আমরা চলে আসবো হচ্ছে আমাদের নিউরো ট্রান্সমিটার্সের মধ্যে, এটা 11 পেজের মধ্যে। আচ্ছা, সহজ হিসাবে হচ্ছে আমাদের এক্সাইটেটরি, ইনহিবিটরি এবং কিছু আছে বোথ এক্সাইটেটরি অ্যান্ড ইনহিবিটরি। তো এক্সাইটেটরির মধ্যে আমরা মনে রাখবো যে এপিগ্লু এসিপি, এপিগ্লু এসিপি তার মানে হচ্ছে এপিনেফ্রিন, এপিনেফ্রিন গ্লুটামেট, গ্লুটামেট অ্যাসিটাইলকোলিন সাবস্টেন্স পি, এপিনেফ্রিন গ্লুটামেট অ্যাসিটাইলকোলিন সাবস্টেন্স পি। আচ্ছা, ইনহিবিটরের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে অ্যালানিন, অ্যালানিন টাউরিন, টাউরিন গ্লাইসিন সেরোটোনিন ডোপামিন এবং হচ্ছে কাবা। অ্যালানিন টাউরিন, অ্যালানিন টাউরিন গ্লাইসিন সেরোটোনিন, গ্লাইসিন সেরোটোনিন ডোপামিন এবং হচ্ছে গাপা, ডোপামিন এবং হচ্ছে গাবা। আচ্ছা, বোথ এক্সাইটেটরি অ্যান্ড ইনহিবিটরির মধ্যে আমরা বলবো তিনটা জিনিসের নাম: অ্যাড্রেনালিন, নরএড্রেনালিন, গ্লাইসিন। অ্যাড্রেনালিন, নরএড্রেনালিন, গ্লাইসিন এরা ইনহিবিটরি এবং এক্সাইটেটরি। অ্যাড্রেনালিন, নরএড্রেনালিন, গ্লাইসিন। তার সাথে হচ্ছে পিনা, পিনা হচ্ছে কি আমাদের বোথ এক্সাইটেটরি আর ইনহিবিটরি। পি থেকে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। অ্যান থেকে হচ্ছে নরএপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। এ থেকে হচ্ছে অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিন। 5H থেকে হচ্ছে 5HT অ্যান্ড হচ্ছে হিস্টামিন, 5HT হিস্টামিন। তাহলে বোথ এক্সাইটেটরি অ্যান্ড ইনহিবিটরি হিসেবে কাজ করতেছে অ্যাড্রেনালিন, নরএড্রেনালিন, গ্লাইসিন, পিনা, প্রোস্টাগ্ল্যান্ডিন, নরএপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, অ্যাসিটাইলকোলিন, 5HT এবং হচ্ছে হিস্টামিন। আচ্ছা, এছাড়াও আমাদেরকে একটা জানতে হবে যে কিছু কিছু নিউরোট্রান্সমিটার আছে যারা হচ্ছে আমাদের র্যাপিডলি অ্যাক্টিং, আর কিছু কিছু আছে হচ্ছে আমাদের স্লোলি অ্যাক্টিং। এখন কারা র্যাপিডলি অ্যাক্টিং, কারা স্লোলি অ্যাক্টিং, তা আমরা মনে রাখবো যে আমরা যেটা পড়লাম এক্সাইটেটরি, ইনহিবিটরি, বোথ এক্সাইটেটরি ইনহিবিটরি আমাদের সূত্রের মধ্যে যারা আছে এটা সব হচ্ছে র্যাপিডলি অ্যাক্টিং করবে। কিন্তু এছাড়া বাকি যত এনজাইম ঘাটের যতগুলো আছে সবগুলো হচ্ছে স্লোলি অ্যাক্টিং করবে। যেমন আমরা এখানে দেখব থাইরোট্রপিন রিলিজিং হরমোন, এটা একটা হরমোনের মতো। লুটিনাইজিং হরমোন, এগুলো সব স্লোলি। প্রোল্যাকটিন, থাইরোট্রপিন, অক্সিটোসিন, তার মানে যাবতীয় হরমোন এরা কাজ করবে হচ্ছে ধীরে ধীরে। গেল। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের সাইট অফ অ্যাসিটাইলকোলিন ট্রান্সমিটার। আচ্ছা, কোথায় হচ্ছে অ্যাসিটাইলকোলিন ট্রান্সমিটারটা হচ্ছে সাইট বা কাজ করে? এক না হচ্ছে কি আমাদের নিউরোমাস্কুলার জাংশন, অটোনমিক গ্যাংলিয়া, পোস্ট গ্যাংলিওনিক প্যারাসিম্পাথেটিক নার্ভ অর্গান জাংশন। পোস্ট গ্যাংলিওনিক তার মানে গ্যাংলিয়ন শেষ হইল, প্যারাসিম্পাথেটিক নার্ভ টার্গেট অর্গান জাংশন, অ্যান্ড সাম পোস্টাগ্যাংলিওনিক সিম্প্যাথেটিক নার্ভ টার্গেট জাংশন। গেল। আচ্ছা, কোলিনার্জিক নিউরনসের ক্ষেত্রে আমরা বলবো যে এরা হচ্ছে আমাদের অ্যাসিটাইলকোলিন রিলিজ করে। তাহলে কারা হচ্ছে কোলিনার্জিক নিউরন আমরা জানবো। তো অল প্রিগ্যাংলিওনিক নিউরন, সেখান থেকে আসে হচ্ছে কি আমাদের কোলিনার্জিক নিউরন মানে অ্যাসিটাইলকোলিন সে রিলিজ করবে। দেন অল প্যারাসিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিওনিক নিউরন, তার মানে যত প্যারাসিম্প্যাথেটিক আছে এবং পোস্ট গ্যাংলিওনিক নিউরন যারা থাকবে তারা সবাই হচ্ছে গিয়ে আমাদের কোলিনার্জিক নিউরন। দেন হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিওনিক নিউরনস দ্যাট ইনারভেট সোয়েট গ্ল্যান্ডস, সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিওনিক নিউরনস দ্যাট ইনারভেট সোয়েট গ্ল্যান্ড। এছাড়াও হচ্ছে সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিওনিক নিউরন দ্যাট এন্ড অন ব্লাড ভেসেলস ইন সাম স্কেলেটাল মাসল অ্যান্ড প্রডিউস ভেসোডাইলেশন ওয়েন স্টিমুলেটেড। আচ্ছা, এখন আমরা একটা জিনিস জানবো যেটা খুব ইম্পর্টেন্ট। যেমন গ্লুটামেটের নাম আমরা জানি, এটা হচ্ছে আমাদের মেইন এক্সাইটেটরি ট্রান্সমিটার, যেটা হচ্ছে আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ডের মধ্যে কাজ করে এবং রেসপন্সিবল ফর 75% অফ দ্য এক্সাইটেটরি ট্রান্সমিশন ইন দ্য সিএনএস। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে 75% ট্রান্সমিশন হয় কার মাধ্যমে? গ্লুটামেট দিয়ে, এবং এটি হচ্ছে মেইন এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটার, এই কারণে ব্রেন এবং স্পাইনাল কর্ডে। এক নাম্বার। 2 নম্বর আমরা বলবো গাবা। গাবাটা হচ্ছে একটা মেজর ইনহিবিটরি মিডিয়েটর। তাহলে গাবা কি জিনিস? মেজর ইনহিবিটরি মিডিয়েটর ইন দ্য ব্রেন, অ্যান্ড এটা হচ্ছে মিডিয়েটরস বোথ প্রি সিনাপটিক অ্যান্ড পোস্ট সিনাপটিক ইনহিবিশন। তাহলে গাবা একটা হচ্ছে আমাদের মেজর ইনহিবিটরি মিডিয়েটর যেটা হচ্ছে প্রি সিনাপটিক এবং পোস্ট সিনাপটিক ইনহিবিশন করে। আচ্ছা, দেন আমরা বলবো গ্লাইসিন। গ্লাইসিনের ক্ষেত্রে আমরা বলবো এক্সাইটেটরি অ্যান্ড ইনহিবিটরি ইফেক্ট আছে in the CNS, excitatory and inhibitory effect in the CNS. আচ্ছা, এতটুকু আমরা জানলাম। এছাড়াও হচ্ছে adrenal medulla is essentially a sympathetic ganglion in which the postganglionic cells, axons secrete both norepinephrine and epinephrine directly into the bloodstream. গেল। আচ্ছা, এছাড়া আমরা বলবো সেরোটোনিন মানে হচ্ছে 5HT is present in highest concentration in blood platelet and in the
গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। তাহলে হচ্ছে সেরোটোনিন অথবা হচ্ছে 5-HT যেটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট থাকে হচ্ছে হাইয়েস্ট কনসেন্ট্রেশনে কোথায়, ব্লাড প্লেটলেটে এবং হচ্ছে জিআইটির মধ্যে। দেয়ার ইজ স্ট্রং এভিডেন্স ফর এ রোল অফ, এটা হচ্ছে আমাদের নরএপিনেফ্রিন, সেরোটোনিন অ্যান্ড ডোপামিন ইন মেজর ডিপ্রেশন। তাহলে কারো যদি হচ্ছে ডিপ্রেশন করতে হয় সেখানে কাজ করে হচ্ছে নরএপিনেফ্রিন, সেরোটোনিন, ডোপামিন। নরএপিনেফ্রিন, সেরোটোনিন, ডোপামিন মেজর ডিপ্রেশনে কাজ করে গেল। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের একটা নিউরো ট্রান্সমিটারের ফেট কি অথবা রিমুভাল অফ দ্য নিউরো ট্রান্সমিটার ফ্রম দ্য সিনাপটিক ক্লেভ। একটা নিউরো ট্রান্সমিটার আসলো, সেইটা আলটিমেটলি এনজাইমেটিক ডিস্ট্রাকশন হইতে পারে, সেটার রিঅ্যাপটেক হইতে পারে, ডিফিউশন ইন্টু সারাউন্ডিং ফ্লুইড। একটা নিউরো ট্রান্সমিটার সারাউন্ডিং যে ফ্লুইড আছে সেখানে ডিফিউজড হইতে পারে, বাইন্ডিং টু পোস্ট সিন্যাপটিক রিসেপ্টর, সে পোস্ট সিন্যাপটিক রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে, বাইন্ডিং টু প্রি সিন্যাপটিক রিসেপ্টর, এবং সে প্রি সিন্যাপটিক রিসেপ্টরের সাথেও বাইন্ড করতে পারে। তাহলে আমরা আবারও বলবো সেটা হচ্ছে যে আমাদের একটা নিউরো ট্রান্সমিটারের ফেট হচ্ছে, আমরা জানলাম এনজাইমেটিক ডিস্ট্রাকশন অফ দ্য নিউরোট্রান্সমিটার, রিঅ্যাপটেক হইতে পারে, ডিফিউশন ইনটু সারাউন্ডিং ফ্লুইড, বাইন্ডিং টু পোস্ট গ্যাংলিওনিক রিসেপ্টর এবং বাইন্ডিং টু প্রিসিন্যাপটিক রিসেপ্টর, পোস্টসিন্যাপটিক রিসেপ্টর এবং প্রিসিন্যাপটিক রিসেপ্টর গেল। আচ্ছা, আমরা চলে আসবো হচ্ছে আমাদের সিনাপসের ক্ষেত্রে। তো এখানে যদি আমরা একটু দেখি যে একটা সিনাপসের মধ্যে ধরে একটা নিউরো ট্রান্সমিশন আসলো, তখন হচ্ছে আমাদের এই ভোল্টেজ, এই ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে। তা আলটিমেটলি ক্যালসিয়াম যখন ভেতরে ঢুকলো আমাদের এই নার্ভ এন্ডের মধ্যে, তখন সে আলটিমেটলি সিনাপটিক যে ভেসিকলটা আছে সেটাকে ফাটায় দিবে, যার কারণে সেখান থেকে নিউরো ট্রান্সমিটার বের হবে, নিউরো ট্রান্সমিটার বের হয়ে আমাদের সিনাপটিক ক্লেফটের মধ্যে যাবে, এবং এই যে নিউরো ট্রান্সমিটার যারা বের হইলো তারা বিভিন্ন রিসিপ্টরের মাধ্যমে ভেতরে গিয়ে তাদের যে ডিজায়ার্ড অ্যাকশনটা আছে সেটা হচ্ছে করবে। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমরা একটু সংক্ষেপে জানবো। তবে এর ভেতরে একটা জিনিস আমরা মনে রাখবো যে একটা সেলের ভেতরে নর্মালি হচ্ছে নেগেটিভলি চার্জ থাকে বা একটা নেগেটিভ এনভায়রনমেন্ট থাকে। যখন এটার মধ্যে ডিপোলারাইজেশন হয় তখন তার মধ্যে একটা পজিটিভ চার্জ ডেভেলপ করে। আচ্ছা, ইন কেমিক্যাল সিনাপসের মধ্যে আমরা বলবো যে অ্যারাইভাল অফ ইম্পালস, একটা ইম্পালস বা একটা অ্যাকশন পোটেনশিয়াল আসলো, সেটা হচ্ছে প্রি সিনাপটিক নার্ভ টার্মিনালের মধ্যে আসবে। এই যে প্রি সিনাপটিক নার্ভ টার্মিনালের মধ্যে একটা অ্যাকশন পোটেনশিয়াল আসলো, আলটিমেটলি ওপেন হবে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, এবং এন্ট্রি অফ দ্য ক্যালসিয়াম ইন দ্য প্রিসিনেপটিভ নার্ভ টার্মিনাল দেখলাম ক্যালসিয়াম আলটিমেটলি হচ্ছে ফিউশন করবে সিনাপটিক ভেসিকলসের মধ্যে, প্রিসিনাপটিক মেমব্রেনের মধ্যে, নিউরোট্রান্সমিটার রিলিজ হবে, নিউরোট্রান্সমিটার হচ্ছে গিয়ে সিনাপটিক ক্লেফটের মধ্যে আসবে এবং সেটা আসবে হচ্ছে এক্সোসাইটোসিস। তাহলে এই যে আমাদের নিউরোট্রান্সমিটার সিনাপটিক ক্লেফটের মধ্যে আসলো, সেটা আসবে এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে, নিউরোট্রান্সমিটার ডিফিউজ থ্রু দ্য সিনাপটিক ক্লেফট, এবং আলটিমেটলি নিউরোট্রান্সমিটার বাইন্ড উইথ পোস্ট সিনাপটিক রিসেপ্টর। আচ্ছা, এই যে আমাদের পোস্ট সিনাপটিক যে রিসেপ্টর আছে তার সাথে বাইন্ড করতে পারে। দুইটা কাহিনী হইতে পারে, একটা হচ্ছে যে একটা পারফেক্ট অ্যাকশন পোটেনশিয়াল হইতে পারে, বা আমাদের আলটিমেটলি হচ্ছে রিপোলারাইজেশন ডিপোলারাইজেশন হবে, আরেকটা হচ্ছে এখানে পারফেক্ট ইনহিবিশন হইতে পারে। তাইলে আমাদের যদি একটা নর্মাল রেগুলার অ্যাকশন পোটেনশিয়াল হয় তখন ভেতরে ইনফ্লাক্স অফ সোডিয়াম হবে। তাহলে সোডিয়াম যদি ঢোকে তাহলে আলটিমেটলি নেগেটিভিটিটা সেটা পজিটিভ হয়ে যাবে, এবং আলটিমেটলি ডিপোলারাইজেশন হবে, যেহেতু এটা নেগেটিভ থেকে পজিটিভ হয়ে গেছে, বা এটাকে আমরা বলবো ইপিএসপি বা এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পোটেনশিয়াল, এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পোটেনশিয়াল, এবং আলটিমেটলি এখানে একটা অ্যাকশন পোটেনশিয়াল ডেভেলপ করবে, এবং ইম্পালস ইজ প্রডিউসড ইন দ্য পোস্ট সিনাপটিক সেল, এবং একটা ইম্পালস তৈরি হবে কোথায় তৈরি হবে, পোস্ট সিনাপটিক সেলের মধ্যে। আচ্ছা, তাইলে এটাকে যদি আমরা একটু দেখতে পারি যে যখন হচ্ছে আমাদের মেকানিজম অফ ইপিএসপিটা যদি আমরা একটু খেয়াল করি, যে একটা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার যখন আসলো, সোডিয়াম চ্যানেলটা ওপেন হইলো এবং ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হবে পোস্ট সিনাপটিক মেমব্রেনের মধ্যে। আচ্ছা, এবং আলটিমেটলি হচ্ছে সোডিয়ামটা হচ্ছে ভেতরের দিকে সেলের ভিতরে ঢুকবে এবং ক্যালসিয়াম চ্যানেলটা হচ্ছে গিয়ে মেনটেন করবে। আচ্ছা, ইনক্রিজ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল -65 মিলিভোল্ট থেকে 45 মিলিভোল্টের মধ্যে হবে, এবং এখানে একটা ডিপোলারাইজেশন হবে এবং ইপিএসপি হবে এবং একটা অ্যাকশন পোটেনশিয়াল ডেভেলপ করবে। আর যদি কারো হচ্ছে ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পোটেনশিয়াল আসে, তখন দেখা যাবে যে আমাদের পটাশিয়াম চ্যানেল ওপেন হবে যেখান থেকে আউটফ্লাক্স হবে, এবং ক্লোরিন চ্যানেল ওপেন হবে যেখানে ইনফ্লাক্স হবে। এমনিতেই সেল ছিল নেগেটিভ, তো ক্লোরিন চ্যানেল ওপেন হয়ে আরও ভিতরে সিএল মাইনাস ঢুকবে, আর সেলের ভিতরে যে যত সামান্য পটাশিয়াম ছিল পজিটিভ সেটা আরও বের হয়ে যাবে। তার মানে পজিটিভ বের হয়ে নেগেটিভ হয়ে গেল,
নেগেটিভ ঢুকে আরও নেগেটিভ হইলো এবং রেস্টেন্ট মেমরি পোটেনশিয়াল বিকাম মোর নেগেটিভ এবং সেখানে হাইপার পোলারাইজেশন হবে, আইপিএসপি হবে এবং কোনো অ্যাকশন পোটেনশিয়ালই হবে না। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এরপর আমরা বলবো যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং সিন্যাপটিক ট্রান্সমিশন। এটা অবশ্যই আসবে কোন কোন ফ্যাক্টরের উপর এই সিন্যাপটিক ট্রান্সমিশন নির্ভর করে। তো প্রথমে আমরা বলবো যে কোনো একটা সেলের মধ্যে যদি অ্যাসিড হয়, অ্যাসিডোসিস হয়, তখন সেটার মধ্যে দিয়ে খুব ভালো নিউরোট্রান্সমিটার দৌড়াইতে পারে না, কিন্তু অ্যালকালোসিস যদি থাকে তখন সেখানে ভালো দৌড়াইতে পারে। তাইলে আমরা একটু বলবো যে ইন অ্যালকালোসিস ইনক্রিজড হয়, আর যখন পিএইচ বেড়ে যায় তখন অ্যাক্টিভিটি হচ্ছে গিয়ে বেড়ে যায়, আর যখন পিএইচ কমে যায় বা আমাদের হচ্ছে গিয়ে অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হয় তখন সেখানে একটা ইম্পাস আসতে দৌড়াবে। যদি হাইপোক্সিয়া হয় তাহলে আলটিমেটলি সেখানে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, তার মানে সেখানকার পিএইচ হচ্ছে গিয়ে আমাদের কমে যাবে, অ্যাসিডোসিস ডেভেলপ করবে, তাহলে সেখানে অ্যাক্টিভিটি কমে যাবে। হাইপোক্যালসিমিয়ার ক্ষেত্রে আমরা জানবো যদি আমাদের হাইপোক্যালসিমিয়া হয় তাহলে হচ্ছে আমাদের এই সিন্যাপটিক ট্রান্সমিশনটা বেশি হবে, টিটানি হবে। কেন হবে? তার কারণটা হচ্ছে এই যে আমাদের ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল, এখান দিয়ে সোডিয়াম ঢুকে সেটাকে হয়তো বা পজিটিভ করতেছে, কিন্তু দরজাটা ক্লোজ করার কাজটা করে ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম যদি না থাকে দরজাটা ক্লোজ হতে পারবে না, তাহলে অবারিত সোডিয়াম এসে এটাকে অনেক বেশি পজিটিভ করে ফেলবে, আর অতিরিক্ত পজিটিভ হয়ে গেলে তখন অতিরিক্ত লাফালাফি শুরু হবে, ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, ভেরিয়াস ড্রাগস অ্যান্ড পয়জনসের মধ্যে আমরা বলবো অ্যানেস্থেটিক ড্রাগ ডিক্রিজ করে এবং টিটেনাস হচ্ছে ইনক্রিজ করে। তাহলে অ্যানেস্থেটিক ড্রাগ যদি আমাদের দেই তখন হচ্ছে আমাদের নিউরোট্রান্সমিশন হচ্ছে কমে যাবে, শরীর স্লো হয়ে যাবে, আর টিটেনাস যদি হয় তখন হচ্ছে ইনক্রিজ হয়ে যায়। এছাড়া হচ্ছে টক্সিন, বোটুলিয়াম টক্সিন যদি কাউকে আমরা দেই তখন তার শরীরের মধ্যে নিউরোট্রান্সমিটারের দৌড়াদৌড়ি কমে যায়। আচ্ছা, এখন আমরা চলে আসবো হচ্ছে আমাদের নিউরোমাস্কুলার জাংশনের ক্ষেত্রে। আচ্ছা, এই অংশটা পারলে একটু ভিডিওতে আমরা একটু দেখে নেব। সেখানে হচ্ছে আমাদের একজন টার্মিনাল থাকে, সিনাপটিক ক্লেফট থাকে, মোটর একটা অংশ থাকে, এবং আলটিমেটলি এখানে হচ্ছে নিউরোট্রান্সমিটার হচ্ছে গিয়ে আমাদের কীভাবে ট্রান্সমিট করে সেটা আমরা একটু দেখে নিলাম, দরকার হলে দেখে নিব।